সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম, যদি সরকার প্রকৃত ইতিহাস তুলে না ধরে একপাক্ষিক ইতিহাস জাতির সামনে হাজির করে, তাহলে জুলাই ঘোষণাপত্র বর্জন করবে গণ অধিকার পরিষদ। এরপরে আমরা সরকারের প্রতিনিধি তাদের সাথেও যোগাযোগ করেছি। তারা বলেছেন, আপনাদের যে দাবি সেটা আমরা যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমরা তারপরেও লক্ষ্য করলাম আমাদের যে দাবি ছিল সেইটা উল্লেখ করা হয়নি। আমরা শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের কথাই বলি নাই, আমরা বলেছি নিরাপদ সড়ক আন্দোলন এবং মোদি বিরোধী আন্দোলন, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, আবরার ফাদ হত্যাকাণ্ড সহ যে আন্দোলনগুলো এদেশের তরুণদের মস্তিষ্কে বিপ্লবের বীজ বপন করেছে, সেই আন্দোলনগুলোর সঠিক ইতিহাস জুলাই ঘোষণাপত্রে থাকতে হবে। কিন্তু গতকাল আমরা সেটি লক্ষ্য করিনি। এই মুহূর্তে আমি আমাদের দলের লিখিত বক্তব্য আপনাদের সামনে পাঠ করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, জুলাই ঘোষণাপত্রের 16 নম্বর দফায় বলা হয়েছে, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইত্যাদি। এ বিষয়ে আমাদের মন্তব্য, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় 2018 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশ বিশেষ 30% হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না। এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি। অর্থাৎ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবেই জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস বিকৃত করা বড় ধরনের অপরাধ। জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবে। ঠিক যেভাবে 71 নিয়ে আমাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে, ঠিক একইভাবে এই জুলাই নিয়েও এই যে মিথ্যা ইতিহাসের চর্চা শুরু হলো, তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস বা ন্যারেটিভ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস, সেটির মধ্যে পার্থক্য কোথায় থাকলো?